ও 90-এর দশকে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির সমাবেশে হাজার হাজার লোক সমাগম হতো। সেই মানিক মিয়া অ্যাভিনিউতে আজকে খালেদা জিয়ার শেষ বিদায় সম্পন্ন হলো। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং এর পূর্ব ও পশ্চিম পাশের বিশাল মাঠ, মানিক মিয়া অ্যাভিনিউ এবং এর আশপাশের সড়কে দেশের সর্ববৃহৎ জানাজার সাক্ষী হলো বাংলাদেশ। আজ বেগম জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী ঢাকার রাস্তাঘাটে আছড়ে পড়েছে অগণিত জনতার ঢেউ। এই ঢেউ গুণে শেষ করবার নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ছিল দেশের ইতিহাসের সর্ববৃহৎ জানাজা। জানাজার সার্বিক উপস্থিতির আনুমানিক হিসেব করার জন্য 21শে টেলিভিশন আজকের ড্রোন ফুটেজ ও সরেজমিন তথ্য বিশ্লেষণ করেছে। সব দিক হিসেবে আমরা জানাজার উপস্থিতিকে দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত, প্রধান জামায়াত, যারা সংসদের আশেপাশে ও মানিক মিয়া অ্যাভিনিউ জানাজা স্থলে উপস্থিত হয়ে নামাজের কাতারবন্দি হতে পেরেছেন। আর দ্বিতীয়ত, চলমান জামায়াত বা মুভিং ক্রাউড, জানাজা স্থলের উদ্দেশ্যে গমনরত জনস্রোত, যারা কিনা স্থান সংকুলান না হওয়ায় আসাদ গেট, মিরপুর রোড, আগারগাঁও, খামারবাড়ি, চন্দ্রিমা উদ্যানের আশেপাশে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার পর্যন্ত সড়কের পাশে উপস্থিত ছিলেন। সেই হিসেবে প্রধান জামায়াত স্থলের আনুমানিক আয়তন ও ঘনত্ব বিশ্লেষণে দেখা যায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও পূর্ব এবং পশ্চিমের দুই মাঠ, মানিক মিয়া অ্যাভিনিউর পুরো সড়ক, ধানমন্ডি 32 থেকে মিরপুর রোডের আসাদ গেট, অন্যদিকে বিজয় সরণি থেকে খেজুরবাগান হয়ে ফার্মগেট মেট্রো স্টেশন পর্যন্ত এলাকাকে আমরা প্রধান জামায়াত এলাকা হিসেবে ধরতে পারি। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দেখা যায় এই এলাকার আয়তন আনুমানিক 3 লাখ বর্গমিটার। ক্রাউড মডেলিং অনুসারে এই 3 লাখ বর্গমিটার এলাকার অতি ঘনত্ব সম্পন্ন ভিড় ছিল, যা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসারে প্রতি বর্গমিটারে 5 জন আদর্শ। সেই হিসেবে এখানে 15 লাখ মানুষের উপস্থিতি সম্ভব। এদিকে চলমান জামায়াত বা মুভিং ক্রাউড যথাযথভাবে হিসেব করা অত্যন্ত কঠিন। সরেজমিনে দেখা যায় জনস্রোত আশেপাশের বিজয় সরণি, খামারবাড়ি মোড়, ফার্মগেট, কারওয়ান বাজার, পান্থপথ, শেরেবাংলা নগর, কলেজ গেট, আসাদ গেট, শাহবাগ সহ শহরের অলিতে গলিতে ছড়িয়ে পড়ে। এছাড়া আসাদ গেট থেকে মোহাম্মদপুর টাউন হলের কাছাকাছি পর্যন্ত, আগারগাঁও মেট্রো স্টেশন থেকে শ্যামলী শিশু মেলার কাছাকাছি পর্যন্ত এলাকার সড়কে বিপুল মানুষ জানাজায় অংশ নেন। সেই হিসেবে আমরা শ্যামলী থেকে সায়েন্স ল্যাব থেকে পান্থপথ হয়ে কারওয়ান বাজার থেকে ফার্মগেট ও হলিক্রস রোড, চন্দ্রিমা উদ্যান থেকে বিজয় সরণি ও আগারগাঁও এবং তৎসংলগ্ন সড়কের আয়তন হিসেব করে পাই 5,33,000 বর্গমিটার, যা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসারে প্রতি বর্গমিটারে 2.75 জন আদর্শ। সেই হিসেবে এখানে প্রায় 15 লাখ মানুষের উপস্থিতি সম্ভব। এছাড়া আশেপাশের গলি, মাঠ, উড়াল সড়ক, বাসাবাড়ি ও মার্কেটের ছাদে উপস্থিতি হিসেব করে কৃত্রিম বুদ্ধিমত্তা জানাচ্ছে এখানে আরো 10 লাখের মতো মানুষ উপস্থিত থাকা সম্ভব। আমাদের আনুমানিক হিসেব ও মডেল থেকে দেখা যায়